বলুন কোরআন মিথ্যা না সত্য? সত্য সত্য কোরআন সত্য সত্য। তাহলে এই কোরআনকে আমরা মহব্বত করব কি করব না? করব। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, এই কোরআনের পাওয়ার কত! আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি এই কোরআনকে যদি আমল করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কোরআনকে যদি মহব্বত করে নিতে পারো, কোরআন যদি শিখে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। একটাই কোরআন না কোটা? একটা একটা কোরআন না দুটো? একটা একটাই কোরআন। এই কোরআনকে বাবা কেউ ভালোবাসে, কেউ সুনাজাম হয়েছে, এই কোরআনকে মহব্বত করে বাবা জি খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি হয়ে গেছে। এই কোরআনকে মহব্বত করি বাবা হযরত বেলাল হয়েছে, এই কোরআনকে মহব্বত করে হযরত উসমান গানি হয়েছে, এই আপনার কি এই কোরআনটাকে মহব্বত করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর আশিক হয়ে গেছে। এই কোরআন পড়ে বাবাজি কেউ নবীর দুশমন তৈরি হয়েছে। কি গো, একটাই কোরআন না দুটো? একটা একটাই কোরআন। কিন্তু বাবা এই কোরআনকে যারা মহব্বত করেছে তারাই তো বাবা নবী চিনেছে, না চিনেনি গো? জি বাবা জি মুসলমান, এই সোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা, কোরআনের এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার, কোন বাড়ির ভিতর যদি কোরআনকে যদি রাখা হয় বাবাজি, ওই কোরআন রাখলে পরে ঘরে শয়তান ঢুকতে পারে না, আপনার কিনা ওই বাড়িতে অশান্তি হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, ওই কোরআনটাকে বাড়িতে যদি তুমি রাখতে পারো তোমার বাড়িতে কোনো অভাব হবে না। কোরআন রাখাতে যদি অভাব না হয় তাহলে বলুন কোরআন পড়লে পরে কতই আমাদের পাই যাচ্ছে। কি গো, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন। এই বাবা জীবনে শোনাবো, তবে আমাদের ঈমান ও আকীদাকে সর্বপ্রথম, জি জি ঠিক না? জি ঈমান আকীদা সর্বপ্রথম আমাদের দরকার আছে। আচ্ছা, দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করলেন, কি করলেন? একত্রিত করলাম। বাংলা, ইংলিশ, তারপরে বাবাজি রামায়ণ, কুলকি, কোরআন, বেদ, এই কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করলেন। করার পরে রামায়ণকে যদি বলা হয় এই রামায়ণ তোমার নাম কি, কোথা থেকে এসেছে বলতে পারবে? কি গো, না বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করি, ও কিতাব তোমার নাম কি, কোথা থেকে এসেছো, তুমি কোন মাসে এসেছো, বলতে পারবে না, বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এ কোরআন বলো বলো তোমার নাম কি, আচ্ছা বলুন কোরআন প্রমাণ দিতে পারবে কি পারবে না? পারবে। মন দেওয়া শুনছেন তো? এটা মন দিয়ে শুনেন, এইটাই হচ্ছে বাবা মেন পয়েন্টের ওয়াজ, বুঝেছেন? এই পয়েন্টটা যদি বুঝতে পারেন তো সব বুঝতে পারবেন, আর এই পয়েন্টটা যদি না বুঝতে পারেন তো বুঝতে পারবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি আমাদের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এ কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পবিত্র কোরআন প্রমাণ দেবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বাবা জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বাবাজি আপনার প্রমাণ দিবে কি, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি।
আমাদের কোরআনকে। আবার যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো বলো, এ কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো? কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, তুমি কোন মাসে এসেছো? কোরআন তখন বলবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন, আমি রমজান মাসে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো? আল্লাহর কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন এসেছি লাইলাতুল কদরের রাতে। এই কোরআনকে যদি আপনার কেন জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো আমার নবী নূর না মাটির? নূরের। কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে নূর করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো আমার নবী পড়তে জানতো কি জানতো না? জানতো জানতো কি গো জানতো জানতো না? জি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর কোরআন বলতেছি আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আপনার কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? কোরআনের কথা। জোরে বলেন না। কোরআনের কথা। কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? এখন যদি কোন মোল্লা যদি এসে বলতে পারে যে নবী পড়তে জানতো না, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। বাবা আমাদের দুনিয়ার শিক্ষক হয় বাবাজি আপনার কোন আলেম, কোন মুফতি, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আমার আল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? তাহলে বাবাজি শোনা মানে এই কোরআনকে আমরা মোহাব্বত করব কি করব না? করব। এই কোরআনকে আমরা আমল করব কি করব না? করব। বাবাজি এই কোরআনকে যারা আমল করবে মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন আপন জনের কান্না
যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। তাই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা দ্বিতীয় নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠাই না, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যারা নবীকে রাহমাতাল লিল আলামিন করি বাবা মেনে নিয়েছি, তারাই তো বাবা জান্নাতি দল। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই হলো বাবা জান্নাতি দল, তারাই বাবাজি আপনার কিনা মরার পরে জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, নবীকে চেনো, নামাজ পড়ো, নবীকে চেনো, রোজা করো, নবীকে চেনো, আমল করো, নবীকে চেনো, যাকাত দাও, নবীকে চেনো, দান করো, নবীকে চেনো, আমল করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবী মুস্তাফাকে চিনে নিয়েছে বাবা, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। তোরা বলুন জিন্দাবাদ। আচ্ছা বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করি তো? জি 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 করি। নবীকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কি, বলবো নাকি? বলেন। অনেক এলাকার গরমে মানুষ যায়, হুজুর শুধু নাচ পড়িয়ে পড়ে টাইম পাস করছে, বলে না? কিন্তু যার দিলে নবীর মোহাব্বত ভরা আছে, তারাই নাতের পাগলা। জোরে বলেন। তাই বলছে না? তাই বলতে আছে, হৃদয়ে আছে নবী তুমি লাগাও, তোমায় আমি পেলে পরে করিব দেখা। জোরে বলেন। সুবহানাল্লাহ। হৃদয়ে আছে নবী তুমি, যাব আমি মদিনায়, ও গো নবী, ও গো নবী ডেকে নাও মদিনায়, যাব আমরা সোনার মদিনায়, ও গো নবী ডেকে নাও মদিনায়, যাব আমরা ওই যে সোনার মদিনার। যার দিলে আছে নবীজির ভালোবাসা, সে যাবে জান্নাতে চলে। জরলন। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে তারা জান্নাতে চলে। যারা নবীর প্রেমিক হবে, যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে, যাবে মদিনায়। মদিনা মদিনা করে কাঁদি সারা বেলায়, ও গো নবী একবার তুমি দেখা দাও, যাব আমরা সোনার মদিনায়। জরলন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি এই পবিত্র রমজান মাস আসছে, বলুন কে কে রোজা রাখবেন না? হাত তোলেন। আমি আগে বলেছি, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে। ইগো ও মাখালা করবেন না মা চিন্তার বালা। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। আমি এই গ্রামটার নাম হচ্ছে আহিরা নাকি আইরা। আইরা। আমি মা জননী এই আইরাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ?
হিমাপতি তাই বলে ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করে, এটা নয়। হাদিস কোরআন থেকে আপনাদেরকে দেব হোমিওপ্যাথি ওষুধ। ও মা জননী করিও না মা ঠেলা মেলা, ও মা জননী আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী মও, মেলাতে ঠেলা খাবেন না। যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হও। ও গো মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি। আমি সব রকমের ওষুধ দেব বাবাজি মুসলমান। এই সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করবেন বাবা, সামনে রমজান মাস আসছে, আমরা রোজা রাখবো কি রাখবো না? তারাবি নামাজ পড়বো বাবাজি, একসঙ্গে ইফতার মসজিদে করব কি করব না? ইনশাআল্লাহ বাবাজি এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি একটা ফকির মিসকিনকে যদি 1 টাকা দান করো, একটা নয় দুটো নয় তিনটা নয়, 1 টাকার পরিবর্তিতে ৭০টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ এই কটা নেকি পাওয়া যায়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজানের মাসে একজন রোজাদার মানুষকে যদি ইফতার করাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল হাসরের মাঠে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এ বাবাজি তাইলে রমজান মাসে রোজা করাবেন, রমজান মাসে মানুষদেরকে ইফতার খোলাবেন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকতময় বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একটা কিতাবের নাম হচ্ছে আওরাতে কি হেকায়াত, একটা জীবন ধরছি বাবা। কি নাম? ওই মা খালা রাত্রে বেলা চিল্লাবেন না মা, যদি চিল্লান তা আপনাদের সব পর্দাকে ফাঁস করবো আজকে। জানি না মা বোনে যখন হাতে রুটি গড়ায়, কি গো হাতে রুটি যখন গড়ায়, যখন লাখে পোটা চলে আসে না, হোঁচকিরে ফেলে দিয়ে আবার ওই হাতে লাতে লেগে। চুপচাপ চিল্লাবেন না, চুপচাপ শুনে যান ওয়াজ। দেখি গো অনেকে মা বোন আছে ওই হাতে বাবা রুটি বানিয়ে নিলেন। আপনি ঠিক বলেছেন জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কিতাবটার নাম বাবা কি বললাম? আওরাতু কি হেকায়াত। আমরা সুন্নি মৌলবীরা বাবাজি দালালি কথা বলি না, সব সময় বাবা দলিলি কথা বলে, বেশক ঠিক না? দলিলি কথা বলি। চল নামাজে এগিয়ে যাই। পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু হচ্ছে, এক বাদশা টাকা পয়সার বিশাল মালিক, ধন দৌলতের মালিক, বিবিকে বানছে বিবিরে এতে রমজান মাস শুরু হলো, ফকির মিসকিনেরা আসবে, তাদেরকে জীবন কোনদিন দান করবি না। মা খালা আপনাদেরই ওয়াজ ধরেছি মা বেরাদুসলাম মাদের সামানিকরাও, বাদশা তখন বিবিকে বলতেছে হে বিবি রমজান মাস চলে আসলো, কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না, কোন ফকির মিসকিনদেরকে ইফতার করাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই বাদশার একটা বেটি ছিল বাবা, তার নাম হলো বাবা সকিনা। কি নাম বললাম? সকিনা। বাবাজির দিলেতে নবীজির মোহাব্বত ভরা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা তার বিবিকে বলে দিল, তাহলে বিবিকে আর দান করতে পারে? মানা করে দিয়েছে বাদশা, মানা করে দিয়েছে বাবা। বিরাদার রমজান মাসের প্রথম রোজাতে বিরাদার একজন ফকির বাবা ইফতার করার জন্য ওই বাদশার বাড়িতে বাবা এসেছে। আসার পরে বাবা বাদশার বিবিকে বলতেছে, বলো গো মাও আমাকে একটা রুটি দাও না, ইফতার করব। বিরাদার ইসলাম বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা আপনাকে রুটি দাও হবে না, হবে না, কেন না আমার স্বামী আমাকে মানা করেছে, আমি রুটি দিতে পারবো না, পারবো না। আমার স্বামীর অর্ডার মানে সিদ্ধান্ত চূড়ান্ত।
তো যদি আপনাকে আমি রুটি দিয়ে দেই তাইলে আমার স্বামী হয়তো আমাকে বাড়ি থেকে বিদায় করে দিতে পারে। ও ফকির বাবা আপনাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে মা গো মা, একটা রোজাদার মানুষকে যদি ইফতার খোলার জন্য কিছু খাবার দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানিও পান করাবে। সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবা যে কোনো মতে বাদশার বিবি রুটি দেয় না, কিন্তু বাদশার বেটি সকিনা তার মাকে বলছো গো মা জননী মা, কটা রুটি বানিয়েছো বলো না। সকিনার মা বলছে বেটি একটা নয় দুটো নয় 6টা রুটি বানিয়েছি, তোমার দুটো, তোমার আব্বার দুটো, আমার দুটো, 6খানা রুটি বানিয়েছি বেটি। তখন সকিনা বলছে মা গো আমার ভাগে রুটিটা দিয়ে দাও। যখন বাবা সকিনার ভাগে 2টা রুটি নিয়েছে, নেওয়ার পরে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। বাবা ফকির বাবাকে যখন দান করে দাও, এ সোনা মানিকেরাও, ফকির বাবা আনন্দিত। বাবাজি একটা থালাতে বাবা একটা রুটি নিয়েছে, 1 গ্লাস পানি। বাবাজি ইফতার করবে রাস্তায় বসে আছে, ওই বাদশা রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে আসতেছে। আসার পরে বেরাদার ফকিরের তালাতে নজর পড়েছে, কি ব্যাপার এই রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি এলাকার মধ্যে কেউ তৈরি করতে পারবে না, এই রুটি আমার বিবির হাতে রুটি। বাবা বাচ্চা কি করলো, ফকিরের তালা থেকে বাবা রুটিটা কেড়ে নিয়ে চলে আসলো। চলে আসার পরে বাড়িতে এসে বাচ্চা বলছে বিবি আমি তোমাদেরকে মানা করেছিলাম, বিবি গো কেন তুমি ফকির বাবাকে দান করে যাও। বাবা বাচ্চার বিবি বলছে স্বামী গো আমি তো দান করি নাই, আপনার বেটি 2টা রুটির ভাগের মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। এদিকে ফকির বাবাকে দেখে দে আল্লাহকে দোয়া করে, আল্লাহ গো আমি একটা রুটি পেলাম, সেই রুটিটা কেউ আমি ইফতার করতে পারলাম না, আল্লাহ তুমি বাদশাকে আপনি হেদায়েত দান করুন। এই বলে বাবার কিনা ফকির বাবা কান্না করতেছে। এ বাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি 3 জনের ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করেনি। 1 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর বাবাজি এতিম ছেলেদের বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াকে কবুল করে নেয়। বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম 3 নম্বর মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। ফকির বাবাকে দেখে দে বলছে আল্লাহ গো 1 গ্লাস পানিকে আমি ইফতার করব গো মাবুদ, আমি তো আল্লাহ সহ্য করতে পারি না। এদিকে বাদশা বলতেছে বলো গো আমার বেবি, বলে রুটি কে দান করেছে, বলে আপনার বেটে। সকিনাকে ডাকা হলো, বলে বেটি সকিনা আমি তোমাদেরকে মানা করে গেছিলাম রমজান মাসে কোন ফকির মিসকিনকে দান করবা না, অথচ তুমি কেন ফকিরকে দান করেছো। সকিনা বলতেছে বলে আব্বা ও গো আব্বা জান দান করাটা কি অন্যায় নাকি? বাদশা বলতেছে বেটি আমি জানি না দান করা অন্যায় না বেটি, আমি তো বেটি বলতে পারবো না, কেন তুমি দান করেছো? আমি একটা বাদশা, তুমি বাদশার কথা অমান্য করলে কেন? কেন তুমি ফকির মিসকিনকে দান করেছো? সকিনা বলছে আব্বা আমার দিলেতে নবীজির মোহাব্বত বড়, আমার দিলেতে খোদার ভয় ভরা। ওগো আব্বা জান একটা রুটি দিলে কি আপনার কমে যাবে নাকি? আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়েছে, ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, রাত প্রসাদ বানিয়েছেন। আব্বাও একটা রুটি দিলে কমবে না, ফকিরকে দান করলে পরে আল্লাহ আরো বাড়ায়া দেবে। বাদশা বাবা কোন মতে কথা
কথা শুনে না শুনে নাও। বাদশা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে বাবা একটা ধারালো বস্ত্র নিয়েছে, বস্ত্র নেওয়ার পরে পেছন দিকে বাবা করে নিয়েছে, এরকম বাদশার পেছনে হাত আছে। তখন সকিনাকে বলছে, বিটি সকিনা, আচ্ছা বলো না তুমি কোন হাত দিয়ে দান করেছো? বাবা তার বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার এই কথা বলার পরে সকিনা বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার কথা আর অমান্য করব না। এ বেটি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বেটি তুমি দেখাও কোন হাতে দান করেছো, ডান হাতে না বাম হাতে? বাবা সকিনা হাতটাকে বের করে বলছে, আব্বা গো এই হাতে আমি দান করেছি। বাদশা বাবা এক হাত ধরে ধরেছে, যেমনই বাবা আপনার ধারার বস্ত্রটা নিয়েছে, সকিনার হাতে একটা চোপ মেরেছে বাবা, সকিনার হাতটা কেটে জমিনে ফেলাই দিয়েছে বাবা। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান আপনার কি অন্যায় আমি করেছি? আব্বা গো জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা, যন্ত্রণা সহ্য করতে পারি না আব্বা গো। এই হাত দিয়ে একজন ফকির বাবাকে দান করেছি, এই হাত দিয়ে তো আমি চুরি চামারি করি না গো আব্বা। বাদশা বলছে, বেটি বাদশার কথা অমান্য করলে পারে তার পরিণাম এই রকমই ঘটে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকিনার হাতটা কেটে জমিনে যখন বাবা ফেলাইয়া দিয়েছে, সকিনা করে কান্না করতেছে। বাবাজি রক্তর বন্যা বয়ে যায়, রক্ত যখন বন্যা যখন বাবা বেরোতে লেগেছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানে গেরাও, সকিনা বলতেছে, বলে আব্বা গো, ও গো আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটাই বড় লোক বানালো, আপনি বুঝলেন না, আমার হাতটা কেটে দিলেন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে গেরাও, সকিনার হাতের জ্বালা যন্ত্রণায় দেখতে পারে না বাবা। সকিনা বলছে, আব্বা গো ক্ষমা করে দাও। বাদশা বলছে, বেটি তোমার মতো বেটি আমার বাড়িতে রাখবো না, আমি তোমাকে আমি বাড়ি থেকে বিদায় করে দেব। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে গেরাও, সকিনা বলতেছে, বলে আব্বা গো আমাকে বাড়ি থেকে বিদায় করো না আব্বা, বাড়ি থেকে তাড়া দিও না, কার কাছে যাব, মহিলা মানুষ, কার কাছে গিয়ে আমার বাবা আব্বা? বাদশা একটাই কথা ধরে আছে, কেন তুমি দান করেছো বলো বলো। বাবাজি সকিনাকে একটা লাথি মেরে বাবাজি বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে যখন বাবাজি বের করে দেওয়া হলো, সকিনা হাও হাও করে বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বাবা ওই ফকিরের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। ফকির বাবাকে বলে, ফকির বাবা গো আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আবার হাত কানা চলে গেছে। ও ফকির বাবা, ও ফকির বাবা, আপনার কাছে আমার আব্বা রুটিটাকে এনেছে, বলে আপনি দুঃখ কষ্ট নিবেন না নিবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার আব্বার জন্য একটু দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকল আব্বা এবং মাকে আল্লাহ জানো হেদায়েত দান করে দেয়। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে গেরাও, সকিনা কোথায় যাবে? রাস্তা রাস্তায় একা একা ঘুরে বাবা। সকিনা বাবা চিন্তা করে বলে, আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই, আল্লাহ গো দান করার পরিবর্তিতে আমাকে বাড়ি ছাড়া হতে হলো গো মা। সকিনা সারা রাত্রি বাবা রাস্তাতে পার করে দেয়, একটা গাছের তলে বসে বসে হিপি হিপি বাবা কান্না করে। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা যাচ্ছে, ওই আল্লাহর নেক বান্দাটাও বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম টুক 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 করে মহিলার কাছে গিয়ে বলছে, এ বেটি তুমি এই গাছের গোড়াতে বসে কান্না করছো কেন? বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম সকিনা বাবা কোন রকমের কথা বলে নাও, কোন রকমের বাবা কথাই বলে নাও। বেরাদর আল্লাহর নেক বান্দাটা বলছে, বেটি তোমার বাড়ি কোথায়, তোমার আব্বার নাম কি বলো না বলো না? বাবা কোন মাঝে কথা বলে না বলে নাও। তখন বেরাদর আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো
তবে শুনে নাও, তুমি তো কিছু বলতে পারো না, আমি তোমাকে আমি বিটি বানায়া নিলাম, চলো তুমি আমার বাড়িতে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা সকিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাবাজির কিন্তু লোকজন জানে না যে সকিনার ডান হাত কাটা। যে মানুষটা সকিনাকে বাড়িতে নিয়ে আসলো উনি কিন্তু জানে না যে সকিনার ডান হাত কাটা আছে। বেড়াতে আসলাম, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বেড়াতে আসলাম, ওই আল্লাহর নেক বান্দাটা সকিনাকে বলছে, সকিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেল, এই সকিনা তুমি যদি বিয়েতে রাজি হতে চাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। এই সকিনা বলো বলো তুমি বিবাহ করবে কিনা? সকিনা বাবা চিন্তিত হয়ে গেল, বলে আল্লাহ গো, এখন যদি আমার বিবাহ দিয়ে দাও, আমার তো ডান হাত নাই, আমি সংসার কেমন করে করব, স্বামীর সেবা যত্ন কেমন করে করব? বাবা যে সকিনা চিন্তিত হয়ে গেল। বেড়াতে আসলাম, আমার আল্লাহর নেক বান্দাটা বলছে, গো সকিনা আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। বলাও বেড়াতে আসলাম, মাদার সামানি গেরাও, সকিনা বলছে, বলো গো আপনি বিবাহের আয়োজন করুন। বেড়াতে আসলাম, ওই চাচার বেটার সঙ্গে বাবা সকিনার বিবাহ পড়ায়া দেয়। বিবাহ যখন পড়ায়া দেয়, বাবাজি সকিনা বাসর ঘরে বা বসে আছে, স্বামীকে দুধ পান করাবে, স্বামীকে মিষ্টি মুখ করাবে। বাবাজি কিন্তু সকিনা তো ডান হাত নাই, কি করে খাওয়াবে? বাম হাত দিয়ে যদি স্বামীকে খাওয়াই তো স্বামী বলবে, দেখ আমার বিবির কাণ্ড দেখো, বাম হাত দিয়ে খাওয়াছে। বলে বেড়াতে আসলাম, সকিনা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো কি করা যায়, আমার স্বামী কিছুক্ষণ পরে আসবে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিন। সকিনা বাবাজিকে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনার নেক বান্দি গো খোদা, আপনার যদি আমি সত্যিকারের নেক বান্দি হয়, আল্লাহ গো আমার স্বামীর সেবা করতে চাই ডান হাত দিয়ে, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দি। স্বামী বাবা ঘরে ঢুকে গেল, বাবাদের সামনে আছে মিষ্টি রাখাও, সামনে আছে বাবা দুধ রাখাও। বেড়াতে ইসলাম মাদের সামানিকেরাও যখন বাবাজি মিষ্টিটা খাওয়াতে যাবে স্বামীকে, বাবাদের সকিনা বিসমিল্লাহ বলে রুন্নার ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত সকিনা পেয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাতি হাত আল্লাহ তরফ থেকে বাবাজি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে বাবাজি হাত বের করলেন, স্বামীকে বাবাজি মিষ্টিও পান করায়া দেয়, দুধ পান করায়া দেয়। ও মা কালা, আপনাদের কি বলতে চাই, মারাতি বেলা গো মা জাননি, স্বামীর সেবা করুন, স্বামীর সেবা করুন, স্বামীকে যদি মহাব্বত করো, মরার পরে মা গো স্বামীর পায়ের তলে জান্নাতি জান্নাতি। বেশক এ ঠিক না? এখন অনেক মহিলা বাবাদের স্বামীকে মহব্বত করে না, স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না, আছে না নাই? আছে। কি গো, স্বামীর সামনে বাবা ভালো করে তাদেরকে সাজতে ভালো লাগে না, কিন্তু এদিকের আমার মা বোনেরা ভালো স্বামীর সম্মুখে এরা সাজগুজ করে থাকে। আমি বাবাজি ওই ভগবান গলার কথা বলতেছি। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা জাননী, আমার নবীজি বলেছে, কোন মহিলা তার স্বামীর জন্য যদি সাজগুজ করে, আমার নবীজি বলেছে যেটুকু সাজগুজ করতে গিয়ে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আমার নবীজি বলেছে তাকে একটা মকবুল হজের নেকি সব দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা কালো, তাহলে স্বামীর জন্য সাজবেন নাকি গো?
এখন বাবা কিছু কিছু মহিলা আছে বাবা, স্বামী আছে বাবা কেরালা থেকে বাড়িতে আসার পরে বাবাজি 3 বছর পরে বাবা আপনার স্বামী এসেছে বাড়িতে, বিবিতে আপনার ছিঁড়া কোড়া কাপড়গুলো আপনার পড়ে আছে কেন জানেন? নতুন শাড়ি নেওয়ার জন্য। কি গো, নতুন শাড়ি নেওয়ার জন্য, ঠিক না? নতুন শাড়ি নেওয়ার জন্য বাবাদের ছিঁড়া কোড়া কাপড় পরে থাকে বিবি, কিন্তু মা তুমি যে ছিঁড়া কাপড় পরে থাকলা, তোমার ভালোবাসা স্বামীর কাছ থেকে নষ্ট হয়ে গেল রে মাও। আমার নবীজি বলেছি কোন মহিলা যদি সাজুগুজু করে সে স্বামীর সম্মুখে দাঁড়ায় আর স্বামীতে যদি নাম করে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনেছেন মা রাতের বেলা গো মা জননীর, স্বামীকে মোহাব্বত করুন, স্বামীর কথা মতো চলুন। এখন বাবা কিছু যুবক আছে বিয়ে করার পর আরেকটা কটলাইন করে, কি গো করে না? বিবির খোঁজ নাই না, লাই খোঁজ লাই। ও ভাই অন্য মেয়ের দিকে লোভ দিতে যেও না, যেও না, নিজের বিবিকে সাজাও, অন্য বিবির থেকে দেখতে সুন্দর লাগে। কেন তুমি পরের বউয়ের দিকে লোভ দাও? কেন তুমি পরের মেয়ের দিকে লোভ দাও? যাকে তুমি 3 কথাতে বলে কবুল করে নিয়ে বাড়িতে এসেছো, কেন তুমি তার সঙ্গে ভালোবাসা রাখবে না? কেন তুমি মোহাব্বত করবে না? এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই মা খালা বলতে চায় স্বামী সঙ্গে মোহাব্বত রাখুন। আপনাদেরকে বলুন রে ভাই, আপনারা বিবির সঙ্গে ভালোবাসা রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে বলুন না, জোর হবে না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জরল অন্যায় জুলুমে যখন ভরেছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, জোরে বলুন, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে, আমার সাথে সাথে বলেন, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার সাথে সাথে বলেন, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। জোরে বলুন বাবাজি সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মারাতের বেলা, ওগো আমার যুবক ভাইরা, বাবাজি এদেরকে জালসা শুনতে ভালো লাগে না? কি গো, না না, কোন যুবকদের কথা বলে, এই যে ওইটা ওইটা পালিয়ে যায়, যে পালায় না। যদি বাবাজি এই জায়গাতে দুটা যদি বাবাজি জিন্স প্যান্ট বালি যদি লাচালাচি করতো, লোক হতো না?
বাবাজি জায়গাটা আপনার কিনা মানুষ এত জায়গাতে লোড হতো বাবা রাস্তা পর্যন্ত লোড হয়ে যায় বাবাজি তাইলে ভাবন যুবকেরা কোন দিকে গড়ে বাবাজি বাবারা মুসলমান ভাইরাও যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে যদি আপনি সঠিকভাবে যদি ধৈর্য ধরে বসতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওটাই আমার আসল নেক বান্দি বান্দা যারা বলুন ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জাননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করা আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না আমিও ভগবান গুলা কথা বলছি বাবাজি মুসলমান ভাইরাও এই সকিনা বাবাজি স্বামী কি বাবা ডান হাত দিয়ে বাবা মিষ্টি খাইয়ে দেয় জোরে বলেন মিষ্টি যখন খাইয়ে দাও বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা মোহাব্বত করো ও মা কালা যে সকিনা জীবনে এক একটা নামাজ কাজা করে নাও যে সকিনা বেপরদা হয়ে চলে না গো মাও যে সকিনা তাহাজ্জুদের নামাজ কাজা করে না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদের সাবানিকরাও এই সকিনা স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত করে বাবাজি তাহলে বলুন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে কি হবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন বেরাদুল ইসলাম মাদান জামানিকরাও সকিনা স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি কোনো মধ্যে ঝামেলা ঝঞ্ঝট নয় স্বামীতে বলছে বলো গো সকিনা সকিনা তুমি হচ্ছে আল্লাহর নেক বান্দি হে সকিনা সকিনা তবে শোনো গো শোনো তুমি তো আল্লাহর নেক বান্দি আচ্ছা বলো না আমি তোমাকে তিনটা কথা আমি বলবো বলে কি কথা বলে এক নম্বর কথা হলো বলে তুমি আমার হুকুম ছাড়া বাইরে যাবে না দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়ে তবু সেটা পড়ে থাকবো তিন নাম্বার আমার বাড়িতে যেটাই খাবার হবে সেই খাবারকে তুমি থাকবা সকিনা বলছে বলো স্বামী গো আপনি টেনশন নেবেন না তিনটা কথা বলেছেন তিনটাই আমি দিল থেকে মেনে নিলাম বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও এ সুনামানিকেরাও এ সকিনা বলতেছে বলো গো আমার স্বামী স্বামী তবে আপনি শুনুন দাও আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে স্বামী গো আপনাকে কোরআন শিখতে হবে ও স্বামী গো পবিত্র রমজান মাসে আপনাকে রোজা করতে হবে বাবা সকিনার স্বামী বলছে বিবি গো বিবি আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো হয়ে যাব আমিও কোরআন পড়তে ভালো হয়ে যাব বাবারে এ যুবক ভাইরা সামনে রমজান মাস আসছে বাবা রমজান মাসটা হলো আল্লাহর কাছে ক্ষমা করার মাস শরীরের যাকাত দেওয়া অনেকে ব্যক্তিকে দেখা যায় রমজান মাসে বাবাজি তারা রোজা রাখে না রমজান মাস আসলে বাবা তাদের অসুখ বেড়ে যায় কি গো বলে মৌলভী সাহেব রোজা রাখলে পরে গ্যাস হয়ে যায় রোজা রাখলে অম্বল হয়ে যায় রোজা রাখলে পরে জ্বর হয়ে যায় রোজা রাখলে পরে শরীর কমে যায় না ভাই কমে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য বাবা আমাদের ভিতরে বাবা 11 মাস খায় 11 মাস বাবা যে হাবড়ে জাবড়ি খেয়ে খেয়ে বাবা পেটে পোকা হয়ে যায় কি হয় পেটে পোকা হয়ে যায় ওই পোকাগুলোকে মরবার জন্য বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা রমজান মাসে রোজা রাখো তোমাদের পেটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে শরীরের জাকাত দেওয়া হবে তাই যুবকেরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের ভালোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে রমজান মাসে 30টা রোজা রাখি আমাদের ভালোর জন্যই বাবা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বলুন না আমরা কে কে রোজা রাখতে রাজি আছি রাখবেন তো
রোজা রাখবেন। ও মা খালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী, জীবন কোনদিন নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও চল বাবাজি সকিনা স্বামীকে বলছে, স্বামী গো আপনি কোরআন পড়তে লাগুন, কোরআন পড়তে লাগুন। বাবাজি 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 1 বছর চলে গেল। বাবাজি সকিনার স্বামী বাবাজি কোরআন শিখে নাই, নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। ও মা কালা, যার স্বামী খাবে মদ, যার স্বামী খেলবে জুয়া, যার স্বামী খেলবে লটারি, ও মা জননী আপনাকে বলতে চাই মা জননীরা, নিজের নিজের স্বামীদেরকেই আপনারা টাইট করতে পারবেন। কি গো পারবে না? কিন্তু পারবে কেমন করে? মা তো নামাজ পড়ে না, যদি বিবি নামাজ না পড়ে, স্বামীকে যদি বলে এই স্বামী নামাজ পড়বে না, তাহলে ওকে তো আচ্ছা ধরে কুটবে, বলে তুই তো নামাজ পড়িস না। মা গো মা, আপনাদেরকে বলতে চাই, যেই মায়েরা কোরআন পড়তে জানে, যার স্বামীরা কোরআন পড়তে জানে না, একটা টাইমে স্বামীকে নিয়ে বসুন। ও মা জননী মা, আপনার স্বামী যদি নামাজি হয়, আপনার স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার স্বামী যদি কোরআন পড়নে বলা হয়, আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়নে বলা হয়, মা গো ওই ঘরে সংসারে উন্নতি হবে। তাই মায়েদেরকে বলে, অনেকে স্বামী আছে বিবিকে ধরে মারে, অনেকে স্বামী আছে মদ খেয়েছে বাবা স্বামী বিবিকে মারে, অনেকে স্বামী আছে বাবাজি মদ খেয়েছে বিবির উপর অত্যাচার করে। ওই যুবকদেরকে বলছো, যুবক ভাইরা, মদ খেয়ে বিবিকে মেরো না, মেরো না, মেরো না, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দারা, মদ খেয়েছো কোনো টেনশন নাই, গুনাহ করেছো কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দাও তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, পাহাড়ের মতো গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ও যুবকেরা, রমজান মাস আসতেছে, রোজা করো, তারাবি পড়ো, ইফতার করো, জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, সকিনার স্বামী নামাজি হয়ে গেল, জোরে বলেন। এইদিকে বাবা যখন আরো 2 বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে? ফকির বাবা। ফকির বাবা বলছে, মা বহুত দিন ধরে খাইনি মা, দুটি খেতে পাওয়া যাবে নাকি? আপনারা তো জানেন সকিনার দিলে কতটাই মহব্বত। অনেক মা বোনেরা আছে বাবাজি, ফকির যদি আছে না দিয়ে পাঠাই না, এমন কোন মহিলা আছে ওই ফকিরটাকে ধমক মারিয়া তাড়াইয়া দেয়। ও মা খালা, জীবনে এরকম করবেন না, হয়তো ফকিরের বেশে আপনার বাড়ি দরওয়াজাতে আল্লাহর ফেরেশতাও আসতে পারে। কি গো, যদি বাড়িতে কোনো টাকা পয়সা না থাকে, ভালোবাসার আদর দিয়ে ফকির বাবাকে বলবেন, বলে বাবা এখন তো নাই, যদি পরে আসতেন তো খুবই ভালো হতো বাবা, আপনাকে অন্য টাইমের ভিতরে বেশি আমি ধরায় দেব। এইরকম ভাবে ফকির বাবাদেরকে দোয়া করবেন। কিন্তু বাবাজি এই পবিত্র রমজান মাসে যখন বাবা ফিতরা নিতে আসে, বাবা এই তুমি তো এখন লেগে আবার তুমি আবার আসছো, বলে না? কিন্তু মা এই কথা জীবনে বলবেন না কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, তোমাদের বাড়ির গেটে আল্লাহর ফেরেশতারাও ফকির সেজে যেতে পারে তোমার দিলটাকে পরীক্ষা করার জন্য। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, সকিনার বাড়িতে বাবাজি এসেছে একটা ফকির বাবা। বাবা কেঁদে কেঁদে বলছে, বলো গো আমাকে দুটি খেতে দিবেন নাকি? সকিনা বলছে, বাবা কেন দিব না, কেন দিব না? কিন্তু সকিনা পর্দার আড়ালে বাবাজি আছে, মুখটা বাবাজি ঢাকা ঢাকো। বেরাদার ফকিরটাকে কি করলো বাবা? বলছে, বাবা আপনি ভিতরে চলে আসুন। ভিতরে যখন বাবা চলে এসেছে, বলে বাবা কি খাবেন? বলে মা যেটা পারবে সেটাই দাও। বেরাদুল ইসলাম
মুআজ্জিজ সামানে কেউ ফকির বাবা যখন বাবা খেতে লেগেছে ফকির বাবা চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে সকিনা বলছো ফকির বাবা কান্না করছেন কেন তখন ফকির বাবা বলছে মা তোমার মতো আমার একটা বিটি ছিল আজকে কথাটা মনে পড়ে গেল গো মা তখন বাবা সকিনা বলছে বাবা তাইলে আপনি বলুন না আপনার বিটিটা আছে না মারা গেছে তখন বলতেছে ফকির বাবা বলো গো আমার বিটি মারা আছে না বেঁচে গেছে আমি তো জানি না আমি আর বিটির জন্য এখনো আমার দিল কাঁদে আমার বিটির জন্য এখনো আমার মন কাঁদে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও সকিনা তখন বাবাজি পর্দাটা হটায়া বাবা ফকিরের দিকে এক নজর তাকিয়েছে সকিনারি আব্বা সকিনারি আম্মা মুখখানা ডেকে নিয়েছি বেরাদুল ইসলাম সকিনা তো চিনে নিল এটা তো আমার আব্বার এরকম হাল হলো কেমনে বেরাদুল ইসলাম সকিনা বলতেছে বলো গো বাবা আপনি বলুন না আপনার বিটি কোথায় গেছে জানেন নি বলছে জানি না বলে কিভাবে আপনার বিটি গেল কোথায় গেল বলুন না তখন বলছে বেটে গো আমার বিটির নাম ছিল সকিনা এদিকে সকিনার পর্দার আলীল চোখের পানি ঝরঝর করে ফেলছে বাবা বলে বাবা আরো বলেন না কি হয়েছে বলেন তখন বলতেছে বলো গো বিটি আমার বিটির নাম ছিল সকিনা আমার বিটি একটা ফকির বাবাকে রুটি দান করেছিল আমার বিটিকে আমি যখন রুটি দান করা পরিবর্তিতে আমি কি করলাম তার দান হাতটাকে আমি কেটে নিলাম আমার বিটিকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম আর সেই দিন থেকে বিটির খোঁজ খবর নাই সকিনা বাবাজি টুকরো টুকরো বাবা কান্না করতেছে বলো গো আব্বা আমি তো তোমার বিটি সকিনা ধরে বলুন না সুবহানাল্লাহ আপনার তো বিটি আমি সকিনা বাপ বলছে বিটি তোমার তো হাত কেটে দিয়েছিলাম বিটি তুমি হাত কোথা থেকে পেয়েছো সকিনা বলছে বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলার পরে বাবাজি সকিনা বলছে আব্বা আপনি তো বিশাল টাকা পয়সার মালিক ছিলেন আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন ও গো আব্বা আপনি কোথায় গেল টাকা পয়সা আপনার রাজপ্রাসাদ কোথায় গেল সকিনার আব্বাকে দেখে বলছে বিটি রে বিটি যেদিন তোমার আমি হাত কেটে তোমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম তার কিছুদিন পরে আমার বাড়ির সব কিছুই ধ্বংস হয়ে গেছে আমি রাস্তার ফকির হয়ে গেছি সকিনা বলছে আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকারীকে পছন্দ করেন আল্লাহ আচ্ছা বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে আমার বান্দা বান্দীরা আমি বড়লোককে গরীব বানাতে পারি গরীবকে বড়লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা জানা নাই কি গো নাই আল্লাহর ক্ষমতায় আছে তাই বলতে চাই যারা বড় লোক আছো ভাই রমজান মাসে গরিব মিসকিনদের হক দাও রমজান মাসে গরিব মিসকিনরা ইফতার কি খায় না খায় একটু খোঁজ খবর নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে ঠিক না বাবা এখনো কিছু বড় লোক বাড়ি আছে বাবাজি ইফতারের সময়তে হাইরে দামি 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 ফল খাবার কিন্তু ফকিরের ঘরে দেখেন গরিবের ঘরে এক মতো বাবা ঠিক মতো খেতে পায় না রাত্রে বেলা বাসি ভাত খেয়ে রোজা ধরে আবার সকাল বেলাতে আপনার ইফতারের সময়তে একটা দুটো খেজুর পানি খেয়ে বাবা ইফতার করে ও ভাই তুমি তাদের খোঁজ নাও ওই মেয়েদেরকে ওই বাড়ির সংসার ছেলেগুলোকে তাদেরকে পোশাক কিনে দাও ঈদের দিনে রমজান মাসে ভালো ভালো খাবার খাওয়াও আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে আরো বরকত বাড়ায়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ
মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহাম্মদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে সালে কালো সাফিয়ানা মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলুন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে শুধু মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে মাঝে ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাও পানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা দানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বাবাজি পবিত্র রমজান মাস আসছে ফকির মিসকিনদেরকে দান করবেন করবেন তো জি তারপরে বাবাজি মুসলমান সোনামানিকেরা যারা গরিব মিসকিন আছে তাদেরকে আব্বাজি মুসলমান যারা বড় লোক আছেন তাদেরকে পোশাক কিনে দেন তাদেরকে ইফতার করার জন্য কিছু টাকা দান করেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাকে বড় লোক আরো বানিয়ে দিবে জোরে বলেন বাবাজি তাই পবিত্র রমজান মাস ভাই সবাই রোজা রাখবেন রাখবেন তো জি আবার হাত তুলেন তো কারা কারা রোজা রাখবেন সুবহানাল্লাহ বাবাজি সোনামানিক এই রোজা রাখলেন যদি আপনি রোজা আস্তে আস্তে যদি মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাকে বিনা হিসাবে জান্নাতে জোরে বলেন বিনা হিসাবে জান্নাতে এখন থেকে নিয়ত করে নিলেন যে আমি রোজা রাখবো যদি মারা যান তো জান্নাতে জোরে বলেন বাবাজি সোনামানিক যাই হোক আসুন আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি আমাদের কপাল ভালো না খারাপ গো একটু আমি এখানে একটু বোঝাবো একটু বুঝতে হবে বুঝবেন তো বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা আমাদের কলমা কি জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন না হযরতে আদম নবীর কলমা কি আদম নবীর কলমা কি তিনার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে মুসা নবী কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা
তোমরা শুনে রেখে দাও, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছে সমস্ত নবীদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বলুন না আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে বাবা, সমস্ত নবীগণদের বাবা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলুন না যতগুলি নবী এসেছে সমস্ত নবীগণ নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। ঠিক না? আমরা নবীর উম্মত। কিন্তু বাবাজি এই জায়গাতে একটা ঘটনা আছে বাবা, হযরত আপনার কিনা আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মতেতে যাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মতেতে যাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে বলে আল্লাহ আমরা আখেরি জামানা নবীর উম্মতেতে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না, পারবে না। কিন্তু বাবারে হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা। কি গো? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা কি ছিল? আলাদা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। জোরে বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর আপনার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাইলে বাবা যেখানে বোঝা গেল আমরা নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর উম্মত। জোরে বলবেন না? এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? এটা হাত তুলে দেখেন তো কপাল কার ভালো? আমরা নবীকে পেয়েছি, আমরা নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি, আমাদের নসিব ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বলুন না এই নবীকে আমরা মহব্বত করব কি করব না? করবেন তো? তাহলে চলুন আজ এই নবীকে বলছে 40 বছরের নবী হয়েছে। কি গো? তাই নবীকে মহব্বত করা চলো হলো। অনেক ব্যক্তি বানিয়েছে তারা বলছেন নবীজি পড়তে লিখতে জানতো না। অনেক ব্যক্তি বাড়িয়ে বলতেছে নবীজি মূর্খ ছিল। না বাবাজি না, আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে পাঠিয়েছে। অনেকে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, বলে না? কি গো? বলে না? অনেক ব্যক্তি বলতেছে, অনেক মাওলানা বলছে নবী আমাদের মতো ছিল। ও ভাই তুমি কি করে বুঝলা যে নবী আমাদের মতো? তখন ওরা প্রমাণ দিতেছে বলে মাওলানা সাহেব আমরা কোরআনের মধ্যে পেয়েছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী আমাদের মতো ছিল। ও বকার বেটা বকা তুমি শোনো, এই আয়াতের কারিমাটা কখন নাযিল হয়েছিল? যখন কাফের দলেরা আমার নবীকে জিন বলতে লাগলো, কাফের দলেরা যখন বলতে লাগলো বনো ইনার উপরে জিন আশ্রয় নিয়েছে, কেন নবীকে বলতেছে জাদুঘর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাযিল করতেছি। সে আয়াতটা ছিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো গো তোমরা কে ভয় করো না, তোমাদের মতো আমি একজন, তোমাদের মতোই। বুঝেছেন? তাহলে বাবাজি এখানে তোমাদের মতন বলেছে, তাহলে এখানে একটু বুঝতে হবে। দেখি গো তোমাদের মতো কি দেব আপনাকে, কি দেব বাবা যে সোনা মানিক। আচ্ছা এই দেখেন এটা কি, এই কালারটা সোনালী লাইট, সোনালী কালার না? আমি যদি বলে, আপনি যদি বলে যে মৌলভী সাহেব আপনার এই ডিজাইনটা গোটায় সোনার মতো লাগছে, কিসের মতো? সোনার মতোই লাগছে কিন্তু সোনা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো না। বুঝতে পেরেছেন? এই মিল্লাত ইসলামিয়া সোনার মতো দেখতে, নবী আমাদের মতো না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছে নবী আমাদের মতো না। যারা বলবে নবী আমার মতো, বাবা তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। তার আকীদা হলো বাবাজি আপনার কিনা এজিদি আকীদা, তার আকীদা হলো বাবাজি শয়তানি আকীদা। আমাদের সুন্নিদের আকীদা বাবাজি ফেরেশতাদের আকীদা এক, জোরে বলুন। তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা সব এক। বাবাজি আল্লাহর ওলিরা যে রাস্তায় চলেছে, সাহাবা একরামগণ যে রাস্তায় চলেছে, আমরা সুন্নিরা সেই রাস্তায় পথিক হয়ে গেছে। এটা জোরে বলেন না। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, অনেকে মানুষ বলে নবী 40 বছর নবী হয়েছে, বলে কি বলে না? একটা হাদিস শোনাবো, কি গো শোনাবো? আবার নবীকে কবে নবী বানিয়েছিলেন আগলে জানতে হবে ভাই। এখন দুনিয়ার পরিস্থিতি খারাপ, অনেক বক্তা ভুলভাল বাড়িয়ে বলতেছে, বলছে উটের পেশাব পান করা যায় আছে, কি গো আছে না নাই? বলছে উটের পেশাব পান করা যায় আছে। বাবা ওই বক্তাকে ধরে এসে উটের পেশাব পান করা খাওয়াইতে হবে, ঠিক না? বাবা যে করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথা ইয়ার কথার মধ্যে কোন তফাৎ থাকলো? যে ইয়ারা তো গরু খাকে মতো লোক মৌলবিয়ারা, এদেরকে মৌলবি বলাটা মানে সন্দেহ। জি একটা বাবা ফেসবুকে বাড়িয়েছে ভাড় ভাড় মাদ্রাসা জীবনে পড়েনি বাবা, রাত্রে 12টার সময় ডাব গাছে উঠে বাবা ডাব চুরি করে খেয়েছে। মাদ্রাসার কি বুঝবো? যে নাম বলবো না, আপনারা বুঝে গেছেন হয়তো। রাত্রি 12টার সময় উঠে বাবা নদী থেকে মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে খাতো। এর ভিতরে বাবা দ্বীনের ইলমে শিক্ষা কেমন থাকবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এই বক্তারা বলতেছে, বলছে হালুয়া রুটি করা যাবে না। এই বক্তারা আপনার বলতেছে বেরাদ ইসলাম ক্যাম্প করা চলবে না। বাবাজি এরাই হল ইবলিস মার্কা দল, এরাই বাবা এজিদি দল, এরাই বাবাজি জাহান্নামী দল। বুঝতে পেরেছেন? বেরাদাতে আমি আপনাদেরকে বলতে চাই, সঠিক পথ যদি পেতে হয় তাহলে সুন্নাতুল জামাতের হাতে চলুন। জোরে বলেন। যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় চলেছে তারাই হচ্ছে সুন্নি মুসলমান, তারাই হচ্ছে মরার পরে জান্নাত। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করে। জোরে বলুন। আমি দলিল দেব একটাই, আমার বক্তব্য শেষ করব, শেষ ওয়াজ। বাবা যে চলুন, জিবরিল আমিন এসেছেন আমার নবীজির কাছে। কার কাছে? একটু শুনেন বাবা যে মুসলমান, জিবরিল আমিন এসেছে কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে। একটু মন দিয়ে শুনেন। জিবরিল আমিন এসেছেন আমার নবীজির কাছে। জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? কে বলছেন? আমার নবী জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি আগে বলো তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো নবীজি আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। নবী গো এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ও গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। তারাটা কে দেখেছে? হযরত জিবরিল আমিন কতবার দেখেছেন? ৭২,০০০ বার দেখেছেন। বাবাজি আমার নবীজি বলতেছি, বলো আমার জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। বলো গো আমার জিবরাইল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম
সবকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। ইয়ারা বলে হাদিসে ধরে পায় না, ইয়ারা বাবাজি কোরআন ধরে পায় না, আসল বাবা তাদের জানা নাই। কি গো জানা নাই, ঠিক কি বলছেন? যদি জানা নাই তাহলে বাবাজি ওকে পড়তে হবে কি হবে না? জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা, এটা আমার চা। মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেলি কালো পাক এক নামে মোহাম্মদ হরদম জবান সেলি কালো সবিয়ানা মোহাম্মদ। ও গো চাঁদ, জোরে বলে তুমি বলে দাও, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ আমার নবীজি কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি। যাই হোক, তবে বাবা লাস্ট বেলাতে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আচ্ছা কাকে দিয়েছে? আচ্ছা সুবহানাল্লাহ, একজন হাদিয়াও দিয়েছে, জোরকান সুবহানাল্লাহ। আমি জানলে পরে যে এই নাত করলে পরে হাদিয়া পাওয়া যায়, তাহলে তো আরো নাত পড়তাম রে ভাই, নাকি না? নাকি বলছেন বাবাজি? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তবে লাস্ট বেলাতে একটা কথা, দেখেন আরেকটা হাদিয়া এসেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাবাজি, তো আপনাদেরকে শেষ বেলাতে একটা কথা বলবো, জান্নাতি যদি হতে চান তো আলেমদের সঙ্গে ভালোবাসা রাখেন। জি আলেমদের সঙ্গে ভালোবাসা রাখেন। আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি আলেমকে মহব্বত করে, যদি কপালে একটা চুমা দেয়, বাবাজি দেখেন আরেকটা হাদিয়া দিয়েছে বাবাজি মুসলমান। আমার নবীজি বলতেছে ওই ব্যক্তি আমার কপালে চুমা দেয়। বাবা এখন ইমামদের বাবাজি খুবই পরিস্থিতি খারাপ। মসজিদের ইমাম কি গো, মসজিদের ইমাম যারা আছে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানায়া নেয়। জোরে বলুন। তে আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আপনাদের এলাকা মসজিদ আছে না নাই? ইমাম তো আছে। ইমামদের সঙ্গে ভালোবাসা রাখুন। কেন বলছি?
বাবা ইমামদেরকে মোহাব্বত করলে পরে ইমামে হোসাইনের সঙ্গে মোহাব্বত হয়। জি শোনা মানে এখন তো বাবা ইমামদের বাবা যে একবার পরিস্থিতি খারাপ কেন, এখন অনেকে বাবা পাবলিক বলছে যে যার নাই গতি সে করে ইমামতি, অমনিবার কানে একটা থাপ্পড় মারতে হবে। বোকা কর, আরে যার আছে গতি সেই করে ইমামতি। কি গো বাবা যে শোনা মানিক একটা কথা শুনেছেন বাবা, আপনাদের এলাকার মসজিদের ইমামের বেতন হয়তো 10 থেকে 15,000 নাকি, আমাদের মুর্শিদাবাদের এলাকার ইমামের বেতন 4,000 5,000। আচ্ছা কিছু হবে কি গো, এতে কিছু হবে? হ্যাঁ কেন মোদী সরকার দিবে? তোমরা নামাজ পড়ার মোদী সরকার কি হয়েছে? আপনাদেরকে একটা কথা বলতে চাই রে ভাই, ভাই ইমামের পেছনে নামাজ পড়বেন কিন্তু নজর দিতে হবে। কি গো বাবা দিন 4,000 টাকার পেনশন চলবে, 4,000 টাকা মাসে 5,000 টাকা বেতন দিলে পরে বিবির জন্য একটা শাড়ি কিনবে, বেটার জন্য একটা কাপড় কিনো, জামা কিনবে, বেটির জন্য একটা জামা কিনবে, সবই তো শেষ। তো খাবে কি আর হসপিটালে দিবে কি? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, এখন তো বাবা নতুন নিয়ম বাবা উঠেছে কি বলছে, মমতা সরকার দিচ্ছে 3,000, মসজিদ থেকে যাও 2,000 5,000 দাও। এ ভাই সম্পূর্ণ তোমরা ইমামের হক মেরে রেখেছো, ইমামের হক মেরে রেখেছো। বাবা যে তারাবি নামাজ হবে ইমামেরা বাবা আপনার কিনা তারাবি পড়াবে, চাঁদা ধরে কি ধরে না? বাড়ি বাড়ি চাঁদা ধরে, চাঁদা ধরার পরে বেরাদের ইসলাম মাদার সামানিকরাও, চাঁদা ধরার পরে কিছু কিছু কমিটির আছে বলছে চাঁদাটা কেটে নিয়ে মসজিদের অমুক কাজ কর, মসজিদের সাহান কর, মসজিদের অমুক তোমাকে না, যেটা তারাবির নিয়তে বাবা যে টাকাটা তোলা হবে সম্পূর্ণ হক হচ্ছে ইমামের। যদি 5,000 হয় তবুও ইমামের, 10,000 হলে তবুও ইমামের, 20,000 হলে তবুও ইমামের, 50,000 হলে তবুও ইমামের। মসজিদে আপনারা যখন ঈদের মাঠে নামাজ পড়তে যায় বাবা সালাম ফেরানোর পরে যে টাকাটা পায় ওই টাকাটাও হক ইমামদের হক। এটা বাবাজি আমি আপনাদেরকে একটা সত্য কথা ঘটে শোনাই, একটা সত্য কথা শোনাই নাকি বলছেন। আজ থেকে বাবাজি 16 বছর আগে একটা মসজিদে ইমামতি করতাম, একটা মসজিদে ইমামতি করতাম, করতে করতে বাবাজি তখন মাসে বেতন ছিল 1500 টাকা। ক টাকা? তখনকার তালেব ইলমের জামানা 1500 মানে বিশাল ব্যাপার, বুঝতে পারলেন? তো একজন কমিটিকে বলছে ভাই মাসে 1500 টাকা দিচ্ছেন আর 500 টাকা বাড়িয়ে দেন না, কলম খাতা গেলে কিনা হবে। মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, চুপচাপ থেকে গেলেন। একদিন দুদিন 3 দিন 4 দিন করে যায়, 1 মাস যখন পার হলো বাবাজি কমিটির বাবা সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে, সভাপতি সাহেবের বিটি বাবা চাকরি পাবে। ইমাম সাহেব 500 টাকা নেন আর একটু দোয়া করেন আমার বিটি চাকরি দিতে গেছে যেন চাকরিটা হয় আর তার বেতন যেন 50,000 টাকা হয়। আমি আজকে মসজিদে থাকবো নাহলে ভালো। রুজির মালিক হচ্ছে আল্লাহ নাকি? রুজির মালিক কে? আল্লাহ। আমি যাই হবে আজ হক কথা বলবো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওয়াকুল জাআল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে বাবা যে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আমি চাই সত্য কথা বলবো। ফাতিহা করে ফাতিহা করার পর দোয়া করে আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি চাকরি করতে গেছে, আল্লাহ তার চাকরিটা যেন হয়ে যায়, তার বেতন যেন আমার মতো বেতন হয়। যখনই বাবা আমার মতো বেতন বলেছে কমিটি বাবা সব জায়গায় রেগে গেছে, ফেটিয়ে দোয়া আপনাকে 500 টাকা দিয়েছে এমনি, আপনাকে বললাম যে আমার বিটির জন্য মাসে 40,000 হয় আর আপনি বলছেন আপনার মতন বেতন। জয় চিল্লাবেন না, আপনি নিজেই বলেছেন ইমামদের টাকার বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দিব, বিটির টাকাটা আমি নেব, দেখব কতই বরকত আছে। কি গো
বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির বেটির বিয়ে হবে না, যে ইমাম না হলে পরে আপনার মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাবার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার সন্তান কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির সন্তান বাবাজি নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না, ওই ইমামের বেতন 4000 হওয়া দরকার না 20,000 হওয়া দরকার? আপনি কি 1 লাখ টাকা দিবেন? কেন সব কমিটির লোকেরা বসে না? সমাজের বাড়িতে যদি মাসে 200 টাকা হলে তো অনেক টাকা হবে, কি হবে না? বাবাজি শোনা মানে, তাই আপনাদেরকে বলতে চাই, ইমামদেরকে মুহাব্বত করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা আলেম ওলামার সঙ্গে মুহাব্বত করে হাসরের মাঠে বাবাজি মুসলমান ভাইরা আলেম ওলামার সঙ্গে বাবাজি তাদেরও হাসর হবে। যারা বাবা পাবজি বালার সঙ্গে বাবাজি পাবজি বালার সঙ্গে বাবা কেউ যদি বন্ধুত্ব করে বাবা, কেউ যদি মদখদের সঙ্গে করে, কেউ যদি হিন্দুদের সঙ্গে করে, কাল হাসরের মাঠে তার সঙ্গেই বাবা হাসর হবে। কত তোমার সস্তা জান্নাত নয় রে ভাই। আপনাদেরকে বলতে চাই, আলেমদেরকে ভালোবাসুন, মুলবিদেরকে ভালোবাসুন, হাফেজদেরকে ভালোবাসুন, ইমামদেরকে ভালোবাসুন, মুফতিদেরকে ভালোবাসুন, বক্তাদেরকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি। তাহলে বাবাজি যাই হোক, 12টা বেজে গেছে, আমি আর লম্বা ছড়া করছি না, ঠিক কিনা? আর বলবো না বাবা, এখন জালসার সিজন, এখন 2 ঘন্টা হয়ে গেল। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, আচ্ছা 2-3টে নাত পড়ছে, ঠিক আছে? চলুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান তেনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবাজি একটা জিনিস তেনে কাল বাবাজি মুসলমান জানেন, বক্তাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না বাবা। বলবো বলবো, অসুবিধা নাই, বলবো। হ্যাঁ এরকম না জানা না আসলে তো আরো 2 ঘন্টা বলবো গো। দেখে বাবাজি সোনা মানিকেরা, হ্যাঁ আচ্ছা তাহলে শোনা বারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন, যাক বাবাজি মুসলমান, যাই হোক আপনারা চিল্লাচিল্লি করবেন না। আপনাদেরকে একটাই অনুরোধ করবো, যেহেতু আমাকে নিয়ে এসেছেন, কিন্তু একটা কথা কি জানেন, আপনাদের এলাকাতে এসে খুব ভালো লেগেছে বাবা, মানুষজনও ভালো আছে, কিন্তু অন্য অন্য এলাকায় জালসা করতে যায় রে বাবা, কমিটি এত বদমাশ হয় রে ভাই, এত বদমাশ হয় কেন বলতো? 2 ঘন্টা বলছে মৌলবি যখন 15,000 টাকা নিবে 3 ঘন্টা বক্তাকে মারা ফেলাবে। কিন্তু বাবা বক্তার কষ্ট বক্তাই বোঝে। আপনাদের ইমাম সাহেব বক্তা সাহেব আছে, জি উনি বুঝবেন যে রাত্রি জাগরণ করে জলসা করা কতটা আপনার কষ্টদায়ক, একমাত্র বক্তারাই বুঝে, বুঝে না? এই দেখেন বাবা, কিছুদিন আগে আসামে গেছিলাম, বুঝলেন? আসামে যাব না, জোর জবরদস্তি করে হুজুর আপনাকে 35,000 টাকা দিব, আপনাকে ফ্লাইটের টিকিট করে দেব, আপনি আসেন। আমি বলছি ভাই আমার যাওয়া যাবে না, আমার একদিনকার রেস্টের দিন আছে, রেস্ট করবো বাড়িতে, তারপরে কোনো কথা, তারপরে আমার জালসা যাবো। হুজুর আসেন, একদিন আসেন, আপনাকে আমি 35,000 টাকা দেবো, ফ্লাইটের টিকিট কেটে দেবো। বাবাজি মুসলমান, আমরা 3 জন মিলে গেছি ফ্লাইটে করে, আসামে গেলাম, 2.5 ঘন্টা ওয়াজ করলাম, 7 লাখ টাকা কালেকশন করলাম, 9টা গরু তুলে দিলাম। দেওয়ার পরে বাবা যখন টাকা দিবে, হুজুর 5,000 টাকা কমলেন, হুজুর 200 টাকা কমলেন, 2,000 কমলেন, 500 টাকা কমলেন। হ্যাঁ আমাকে বললেন যে আরে ভাই তোমাদের এখানে আমি আসতে চাইছিলাম, আবার 5,000 10,000, 3 জনাতে গেছি ফ্লাইটে বাবাজি, আর 2 জনা শখ ছিল যে আমরা প্লেনে চাপবো, দেখি প্লেনে কেমন হয়। তো 3 জনা মিলে আপনার চাপলাম, আপনার যাওয়া আসা নিয়ে 3 8 কত হয়? 24,000 যাওয়া আসা।
হ্যাঁ, তো বাবাজি 24,000 টাকা 35,000 মধ্যে চলে গেল, তার থাকলে কত? আরে ভাই, হ্যাঁ 6,000 না, 6,000 থাকছে। তাহলে বাবাজি আবার কিন্তু আমি মুর্শিদাবাদ থেকে এয়ারপোর্টে গেছি 4 চাকাতে করে, তাহলে কমসে কম যাওয়া আসলে 4,000 টাকা তেল খেয়েছে, বুঝেছেন? তাহলে বাবাজি যদি 10,000 টাকা কমিয়ে দেয় তো আমার ঘর থেকে টাকা দেবো না ওরা দেবে? হ্যাঁ গো, এটা জোর আপনারা আপনি একটু নজর করে বলুন। এতেন এই ওয়াজটা ইউটিউবে ছাড়বো যেন আসামের ছেলেরা শুনতে পায়। এখনো 5,000 টাকা দেয়নি, হুজুর ফোন পে মারবে, এখনো খবর নেই। দেখেছেন তো বক্তাদের সঙ্গে এরকম চিটারি করে কেন? প্রথম যখন হ্যালো কত টাকা নেবেন হুজুর? এত টাকা ভাই রে, ঠিক আছে হুজুর 1000 টাকা কম করে। প্রথমে তো কম হয়েছে, আবার দেওয়ার সময় তো কম কেনে, ঠিক কি না? আবার দেওয়ার সময় তো কম কেনে। বক্তারা যত কষ্ট করে বাবাজি সাধারণ পাবলিকে দেন, রাতে রাত চলে যাবে, এখানে জলসা শেষ করব, শেষ করে বাড়ি যেতে যেতে ফজর হয়ে গেল, সারা রাত কাম হয়। তো বাবাজি একটা জিনিস ভাববো, যে যে সমস্ত বক্তাগণ আসবেন বাবাজি বক্তাদের সম্মান করবেন, কেননা মুসাফির ব্যক্তি যারা আসে আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়াকে আমি কারেন্টের মতো কবুল করি, জোরে বলেন। তাই বাবা বাইরে থেকে যখন বক্তা নিয়ে আসবেন তাদের কাছে দোয়া নেওয়ার জন্য একটু ভালো ব্যবহার দেখাতে হবে। বাবাজি দেখবেন ওই মুসাফির হাতের দোয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাদের গুনাহকে ক্ষমা করে দিতে পারে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ ওমন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন। ওমন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, জোরে বলুন। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ওমন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনামানিকেরও আর আপনাদেরকে ঘটনা শোনাই বাবা 10 থেকে 15 মিনিটের মধ্যে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ওই কিতাবটার নাম হলো আওরাতু কি হিকায়াত। এই কিতাবের মধ্যে বাবা এমন এমন সুন্দর সুন্দর ঘটনা আছে বাবা, বাবা বলতে গেলে পরে নবীজির প্রেমিক হয়ে যাবেন। ওই আওরাতু কি কিতাবের মধ্যে বাবা একটা ঘটনা এসেছে বাবা, যে একটা চাষির ঘটনা। কার ওয়াজ শুনতে চান? ওয়াজ শুনতে চান? হ্যাঁ, যদি শুনতে চান ওই পেচকার ভাইরাকে বলবো একটু সামনে আসেন না, চলেছেন তো ভাই, এটা আগে চলেছেন, আগে চলেছেন, একটু আসেন, একটু আগে চলেছেন। আমার যুবক ভাইরা আছে, হ্যাঁ এককালীন বাবা যুবকেরা ইসলামকে বাঁচিয়েছিল, ইসলাম প্রচার করেছিল। এখনকার যুবকের বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলাতে পাগল এরা ইসলাম কি প্রচার, কিন্তু এখানে যে সমস্ত যুবক ছেলে আছে এরা ইসলাম প্রচার করবে মনে হয়েছে, ঠিক না? জি বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও চলুন বাবা যে আগে যায় একটা শীত দিলে বাবা আসাও মক্কায় হজ করতে যাবে, সোনার মদিনাতে যাবে, জোরে বলেন না। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম এখানে জমা হবে, বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম। তাই বাবাজি ওই দিলেতে বাবাজি নবীজির মোহব্বত ভরাও, নবীজির মোহব্বত ভরা আছে রে বাবা। এ সোনা মানিকেরাও কিন্তু মনের আশা আল্লাহ গো আমি মক্কা যাব, মদিনাতে যাব, মক্কা যাবে, মদিনা যাবে, কিন্তু গরিব মানুষ টাকা নাই, কি করে যাবে? কি গো
যা হবে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাও চিলতে চিলতে তো বাবাজি যখন চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো একটা জমিতে ফসল বুনবো ফসল লাগাবো ফসল লাগায়া যদি 4% টাকা আসে 1% জমা রাখবো মদিনাতে যাওয়ার জন্য ও মা খালা আপনারা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই চাষিটা বাবা একটা জমিতে ফসল লাগালো বাবা ফসল লাগিয়ে বেরাদার ফসল যখন ওঠে বাবা 4% এর মধ্যে 3% সংসারে বাবা খরচা হয় 1% বাবা দি জমা রাখে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এই রকম ভাবে টাকা জমিয়ে জমিয়ে জমে যাবে এককালীন বাবা যখন টাকা জমে গেল বাবা দি চাষের মনে কত আনন্দ আমি মক্কায় হজ করতে যাব চাষির মনে কত আনন্দ আমি সোনার মদিনাতে যাব জোরে বলুন বাবাজি টাকা জমে গেছে মদিনা যাবে মক্কা হজ করতে যাবে বেরাদান সকাল বেলাতে একজন গরিব ভাই এসেছে ওই চাষির ভাইয়ের কাছে সাহায্য নেওয়ার জন্য চাষি ভাইয়ের কাছে আর একজন গরিব ভাই টাকার সাহায্য নিতে এসেছে কেমন বলো গো চাষি ভাই ও চাষি ভাই আমি এত গরিব আমার বেটির বিবাহ দিতে পারি না বেটির বিবাহ দিতে পারি না এই টাকা যে মা বোনেরা পালাছে বাড়ি আমি ওদেরকে বলবো এমন দোয়া করব মুরগি মরে যাবে কালকে সকালবেলায় একজনও বাড়ি যাবেন না মুসাফিরের ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে নেবে সকালবেলা দেখবেন সব মুরগি মরে গেছে যান যদি এক ধাপ ওদিকে যান যান আর কিছু বলবো না যান সকালবেলায় মুরগি মরবে সবারই নাকি বলছে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও বেরাদার ওই গরিব মানুষটা বলছে হুজুর বলো গো চাষি ভাই আমি এত গরিব বিটির বিবাহ দিতে পারি না আপনি যদি একটু টাকার সাহায্য করতেন বড় আনন্দিত হতাম চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে আর কোনো টাকা নাই টাকাটা শুধু আছে মক্কায় মদিনা যাওয়ার জন্য কি করব গো আল্লাহ বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই চাষিটা গরিব মানুষকে বাবাজি তার পেটের বিবাহ করবার জন্য সব টাকা দান করে দিল মক্কাও যাওয়া হলো না মদিনাতে যাওয়া হলো না এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি কত কষ্ট করে জমি থেকে টাকা জমিয়ে মক্কা মদিনা যাব বলে কত আশা করেছিলাম কিন্তু আল্লাহ গো আমি তো যেতে পারলাম না একজন গরিব ভাইয়ের বিটির বিয়ে দিতে পারছে না আমি সব টাকাগুলো গরিব ভাইকে আমি দান করে দিলাম বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে বাবা রাতের বেলা ঈশার নামাজ পড়েছে ঈশার নামাজ পড়ার পরে বাবা আবার কিছুক্ষণ পরে তাহাজ্জুদ নামাজ শুরু করেছে তাহাজ্জুদ নামাজ যখন সমাপ্ত করার বাবা নবীর প্রতি 1 নয় 2 না 3 নয় বাবা 111 বার নবীর প্রতি দুরূদ পড়েছে দুরূদ পড়তে পড়তে বাবা চাষিটা যাই নামাজে ঘুমায়া গেছে যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাও বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম এই সোনা মানিকেরাও স্বপ্নতে দিদার করতেছে আমার নবীকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ও সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও যখন চাষি নবীকে বাবা সবসময় দিদার করতেছে চাষি কিন্তু বাবা কান্না করতেছে আবার নবীজি বলছে বলে এ চাষি তুমি কান্না করো কেন বলো হুজুর গো আমি কান্না করতেছি একটার কারণে আমি কত কষ্ট করে টাকা জমালাম মক্কাতে মদিনাতে যাব কিন্তু হুজুর গো আমি তার মক্কা যেতে পারবো না আমি তো আপনার রোজা যেতে পারবো না আমার নবীজি বলতেছে বলো গো চাষি তোমাকে মক্কা যাওয়া লাগবে না মদিনাতে যাওয়া লাগবে না বলি কেন বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হাজি বলে কবুল করে নিয়েছে জান্নাতি বলে কবুল করে নিয়েছে এ বাবারা মা বোনেরা সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা যদি নবীকে স্বপ্নতে বাবা দিদার করায় নাই ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কি গো জান্নাত ওয়াজিব কি না
আমার নবীজি বলছে এই চাষে চিন্তা নাই, তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো। চাষিটা বলছে হুজুরকে কেমন করে? আমার নবীজি বলছে বলে চাষি তবে শুনে নাও, তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য কষ্ট করে টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিল, সেই টাকা হজ করতে না গিয়ে একজন গরিবের বিটির বিবাহ দিয়ে দিয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাদিও বানায়া নিয়েছে, জান্নাতিও বানায়া নিয়েছে। হে যুবকেরা, আপনাদেরকে বলতে চাই, ও যুবকেরা, বিবাহ শাদী যদি করো, মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নিও না, নিও না। যেই ছেলেরা মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নেয়, পাকা গলগলে হারাম। বুঝতে পেরেছেন কি গো? এখন আবার বাবাদের ডিজাইনের চাহা উঠেছে, বলছে আমি তো যৌতুক নি না, তবে আপনার জামাকে যদি একটা গাড়ি দেন তো খুব ভালো হয়। কি গো? আমি যৌতুক নি না, আপনার বেটিকে যদি একটা বাড়ি করে দেন তো আপনার বেটিরই তো থাকবে। আমি যৌতুক চাই না বিহাই, আপনার জামাইকে যদি একটা ফ্রিজ দেন আপনার বেটিরই থাকবে। ও বিহাই, আমি যৌতুক চাই না। চাইতে চাইতে বাবাজি একবার গলা পর্যন্ত চাইয়ে নিয়েছে। ও যুবক, তুমি একজন পুরুষের জন্ম নিয়েছো, তুমি একজন মহিলাকে বিয়ে করার পর যদি না করতে পারো, তোমার মতো বাবাজি মায়ারি বলতে কেউ নাই। কি গো, কি বলছেন? যদি শ্বশুর শাশুড়িদের যদি খুশি করে দেয় সেটা নাও, আর যদি বলে যে আমি 8 টিয়ার গাড়ি নেব, 4 চাকা গাড়ি নেব, 5 লাখ টাকা নেব, ওরে বাবারে, বাপের ঘরের টাকা তো 5 লাখ টাকা নেবে। হ্যাঁ, এখন তো বাবাদের যারা ইঞ্জিনিয়ার মাস্টার হয়েছে বলে বিহাই, ও বিহাই, আপনার জামাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আপনার জামাইকে ডাক্তার বানিয়েছি, আপনার জামাইকে পুলিশ বানিয়েছি, আপনার জামাইকে মাস্টার বানিয়েছি, আপনার বেটির সঙ্গে যদি বিয়ে দিতে চান 15 লাখ টাকা লাগবে। বিজের বাড়া গেছে। কি গো, আমি বলতে চাই, ও যুবকেরা না, এমন এমন ঘরে বাবাজি মহিলা আছে, গরিব ঘরে মহিলা দিন খাটে দিন খায়, ওই ঘরের মহিলা কেমন করে 4 চাকা দেবে, ওই ঘরের মহিলারা কেমন করে 8 টিয়া দেবে, ওই ঘরের মহিলারা কেমন করে বাবাজি আপনাকে যৌতুক দেবে। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারো, তোমরা যখন কোন মহিলাকে বিয়ে করবা, ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়েছো। কোন বাড়ি? যে ঘরে বাবা যে গরিব ঘরে যারা বিয়ে দিতে পারে না, ওই মহিলাকে বাড়ির বউ করে বানাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বুঝা গেছে? বেরাদার, আমার নবীজি বলেছে চাষি গো যাও, তুমি জান্নাতি হয়ে গেছো, হাজিও হয়ে গেছো। বেরাদার ইসলাম মহাদের সামানিকরাও, এই চাষির মনে কত আনন্দ, কত ফুর্তি বাবা। সকাল বেলাতে বিবিকে বলছে বিবি রে, আজকে আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি। বিবি রে, আজ থেকে নামাজ পড়া ধরে নাও, আজ থেকে পর্দা করে নাও, আজ থেকে আর মিথ্যা কথা বলো নাও, আজ থেকে আর বেপর্দা হয়ে বেড়াও নাও। ও মা কালা, আজকে আমাদের ঘরে মা বোনদেরকে দেখা যায় এরা পর্দা করে না রে বাবা, পর্দা করে নাও। এই যে একটা পর্দা দিয়েছে বাবা, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝেছে? সম্পূর্ণ মিথ্যা পর্দা এটা। যদি বলে যে কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। হ্যাঁ ভাই বলেছে, কিন্তু জালসাতে শুধু পর্দা পরা ফরজ নাকি? কি গো, আল্লাহ কি বলেছে? বলে ও বান্দা বান্দিরা, ও বান্দিরা, তোমরা যখন জালসা শুনতে যাবা তখন তোমরা পর্দা করবা, বাদ বাকি আর তোমরা পর্দা করবে না। এই কথা বলেছে। ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় ও মা কালা জননীরা জালসাতে পর্দা করো। পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনে পর্দা করো। শুধু মৌলবি দেখলে পর্দা করবে, শুধু মৌলবির কাছে পর্দা ফরজ নয়, সমস্ত দুনিয়ার মানুষের কাছেই পর্দা ফরজ। লাম কালে মিম খানি পিঠের উপরে এক নুক্তা, সব খালি।
আরে আরে বলে আমরা মা ফাতেমা দিওয়ানি কি গো আছে না নাই কিন্তু এদিকের মা বোনের পর্দা করে আমি ভগবান গলার কথা বলছি নাকি গো আমি জানি মহিলা গেলে কেমন না কেন এখন মহিলা তো দোষ দেবো কেন গো নাকি বলছে যদি এখন যদি মা বোনদেরকে বলে পর্দা করে না তো এখন তো খাইতেও দিবে না নাকি বলছে হ্যাঁ তো বাবা যে মুসলমান ভাইয়েরা সুরামানি কেরাতে আপনাদেরকে বলতে চাই ভাই আমরা নবীজির আশিক হব নবীজির প্রেমিক হয়ে যাব বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ